দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, আজ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হচ্ছে। সে বিষয়ে আমরা জানব। চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জোবায়েদ, আজ কি কেউ মনোনয়ন দাখিল করেছে? বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তারা কখন মনোনয়নপত্র জমা দিবেন সে বিষয়েও জানাবেন। রাব্বির, যেমনটা আপনি বলছিলেন, আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং আজকেই যারা চট্টগ্রামের বিএনপি, জামাত থেকে শুরু করে অন্যান্য যে সকল দলের হেভিওয়েট প্রার্থীরা আছেন তারা মনোনয়ন জমা দিবেন। এবং এই মুহূর্তে কিন্তু যে জায়গাটায় আমি আছি, রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখানে প্রার্থীদের যারা সমর্থক আছেন তাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই নিজের প্রার্থীর যে মনোনয়ন দাখিল সেই সময়টা তাদের সাথে সাক্ষী হওয়ার জন্য, সেই সময়টা সাক্ষী হওয়ার জন্য এসেছেন। এখানে আমরা যতটুকু আজকে জানতে পেরেছি, এখন পর্যন্ত চট্টগ্রামের যে আসনগুলো আছে তার মধ্যে চট্টগ্রাম 6 আসন থেকে গোলাম আকবর খন্দকার তিনি 12টা নাগাদ মনোনয়নপত্র জমা দিতে আসবেন। পাশাপাশি 12টার দিকে 16 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, তিনিও মনোনয়নপত্র জমা দিবেন। এবং দুপুর 1টার দিকে চট্টগ্রাম 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লাভলেন আঞ্চলিক যে নির্বাচন কার্যালয় আছে সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। এবং এই যে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাসটা, সেটা ইতিমধ্যেই নিশ্চয়ই আমি দেখাতে পাচ্ছি এবং প্রত্যেকেই নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছেন। অনেকের সাথে অনেকে দীর্ঘ সময় পর দেখা মনোনয়নপত্র জমা দিতেছেন। এমনও হচ্ছে যে একটি আসনের সমর্থকদের সাথে, মানে বিএনপির নেতা যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকের সাথে অন্য আসনের বিএনপি প্রার্থীদের সমর্থকের দেখা হচ্ছে, তারাও কৌশল বিনিময় করছেন। মোটামুটি এই আমেজটা বিকেল 5টা পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত কেউ মনোনয়ন জমা দেয়নি, তবে সেটা 12টা নাগাদ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে। রাব্বি। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ।